সংসারে এরকম অনেক আছে, চোখের জল আপনারা ফেলেন, কিন্তু এভাবে না। যদি মায়েদের দুঃখ কষ্ট থাকে, গোবিন্দ চরণে গিয়ে কাঁদেন, কেউ যেন না জানে। বাবাদের যদি দুঃখ থাকে, গোবিন্দ চরণে গিয়ে কাঁদে, হবেই হবেই। মানুষ বেঈমান হতে পারে, ভগবান বেঈমান হয়। হরিবোল হরিবোল। মানুষ বাক্য দিয়ে বাক্য রাখে না, ভগবান তা করে। রাধে রাধে। মানুষের জন্য আমরা এত করি, বিনিময়ে দুঃখই পাই, কিন্তু ভগবানের জন্য কেউ অল্প করেছে, সে কিছু পায় না, কেউ বলতে পারবে না। পারবে না, কখনোই বলতে পারবে না। মরো না, এসে গেল। কারণ অনেক কেঁদেছে মেয়েটা গোবিন্দ চরণে। প্রভু তব পদ যুগে মোর নিবেদন, প্রভু তব পদ যুগে মোর নিবেদন, প্রভু তব পদ যুগে মোর নিবেদন। বল প্রভু তব পদ যুগে মোর নিবেদন। নাহি মাগি দেহ সুখ বিদ্যা ধন জন, আমি নাহি মাগি দেহ সুখ বিদ্যা ধন জন। প্রভু তব পদ যুগে মোর নিবেদন। ওয়ে প্রভু তব পদ যুগে মোর নিবেদন। দেখেন, ভগবান নিমাই সচিমাকে বলেছিলেন, কেঁদো না মা নিমাই বলে সকলই হারাবে, কাঁদো মাতা কৃষ্ণ বলে তুমি সকলই পাইবে। আমাদেরও তাই, আমরা কাঁদি সবাই, কিন্তু কৃষ্ণ বলে কাঁদি না, তাই আমরা কিছু পাই না। প্রভু তব পদ যুগে মোর নিবেদন। মোর নিবেদন। প্রভু তব পদ যুগে মোর নিবেদন। চোখের জল কারো নামে কাঁদলে ভগবান কৃপা করে গো। স্বামীটা বদলে গেল, পিছন থেকে জাঁপটে ধরলো, সুনয়নী তোমার নাম আর তুমি এক। আমি ভুল বুঝে গেছি, আমি কাজ ভালো করিনি, আমাকে তুমি ক্ষমা করে দাও, চলো বাড়ি ফিরে চলো। সুনয়নী বললেন, স্বামী, মানুষ আবেগে কাঁদে, আবেগে বলে, কিন্তু তুমি আমাকে কথা দাও, গঙ্গার তীরে কথা দাও, আমি যা বলবো তুমি তাই করবে। সুনয়নী, আমি কথা দিলাম, তুমি যা বলবে। এ কথা তুমি বিয়ের সময় দিয়েছিলে, কথা রাখোনি। কিন্তু সুনয়নী, আজকের কথা কথা, আমি কথা দিলাম, তুমি আমার জীবনকে যেভাবে নিয়ে যাবে আমি সেভাবেই যাব। তাহলে গঙ্গার ঘাটে তুমি কথা দাও, আমার গুরুদেবকে তুমি ক্ষমা চেয়ে ফিরিয়ে আনবে। ওগো, গুরু ছাড়া গতি নাই।
যে গুরু তোমার কাছে কষ্ট পেয়ে চলে গেছে, তুমি তাকে ফিরিয়ে দিলেই আর আমি তোমার কাছে যাব। সুনয়নী, আমি যাব, আমারও গুরুর দরকার, আমিও গুরু করতে চাই। চলো, ফিরে চলো তুমি। সুনয়নী ফিরে এলো। নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। সুনয়নী ফিরে এলো, আর কাউকে ফিরালো না। ফিরলো কিনা? কে ফিরলো? স্বামী পদ বদলে নিল, মদ বদলে নিল। এরই নাম হলো ইঞ্জিন। ইঞ্জিন বোট, ইঞ্জিনহীন বোটকে টেনে নিয়ে এলো। এরই নাম সাধু সঙ্গ, এরই নাম সত্য প্রসঙ্গ। আসবেই ধ্রুব সত্য, দৃঢ় সত্য। এই জন্য শ্রী গুরুদেবের বাড়িতে একাকী যাচ্ছেন গুরুদেবকে আনার জন্য। স্বয়ং অঙ্গদ, সেনাপতি অঙ্গদ। হ্যাঁ, রামায়ণে এক অঙ্গদ আছে, এ অঙ্গদ সে অঙ্গদ নয়, এ হচ্ছে ভক্ত অঙ্গদ। গুরুগৃহে গেলেন আর গিয়ে বললেন, গুরুদেব দুরমতি অগতি সদতয় সত্যমতি। বিনা দুরমতি আগতি সততয় সত্যমতি। দুরমতি অগতি সততয় সত্যমতি। দুরমতি আগতি সততয় সত্যমতি। নাহি সুকৃতি লবলে আর নাহি সুকৃতি বলে। শ্রী বৃন্দাবন যুগল ভজন শ্রী বৃন্দাবন যুগল ভজন ধরো। হে গো রদ যুপদে ওহে গো হৃদয় পাদে। এবার আমায় কৃপা করো, এবার আমায় কৃপা করো। গুরুদেব এবার আমায় কৃপা করো। এবার আমায় কৃপা করো। ওই চরণে শরণ নিলাম, এবার আমায় কৃপা করো। ওই চরণে শরণ দিলাম। কেবল দয়া করো শ্রী গুরু রে। এবার আমায় কৃপা করো। দয়া করো শ্রী গুরুদেব। ওই চরণে কৃপা করো। দয়া করো শ্রী গুরুদেব। এবার আমায় কৃপা করো। বলো এবার আমায় কৃপা করো, এবার এবার আমায় কৃপা করো। পরম দয়াল শ্রী গুরুদেব কি। কে? অঙ্গদ। এ অবাক হয়ে গেছে, তোমাকে না, অঙ্গদকে বলছে। কি ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা হরিনাম শুনছে। ভগবানের কৃপা হোক, বুঝুক আর না বুঝুক, হরিনামের তলায় তো এসেছে। এই হরিনামের মহিমা বুঝলেও হবে, না বুঝলেও হবে। শ্রবণেহি মঙ্গলম, এ জগতের মঙ্গল করবে, শুধু এই গ্রামের না। আজকের এই হরিনাম ভুবন মঙ্গল হরিনাম, জগতের কল্যাণ ছাড়া অকল্যাণ হবে। বাতাসা খানা। বলো রাধা রানী কি জয় হো। একটু জোরে হবে কি? এই তো শেষ হয়ে গেল। বলো রাধা রানী কি। এক জায়গায় এরকম করছিলাম, তো শেষকালে কীর্তনের শেষে এক মা তো রেগে গিয়ে বলল, আপনার সবই ভালো, একটা জিনিস খারাপ। কি বলেন তো? না হলে আপনাকে কীর্তন গাইতে এনেছে, আপনি গাইবেন, আমাদিকে এত জোরে বলান কেন? আমি দেখলাম যে মা খুব রেগে গেছে, খুব বেশি একটা বলা যাবে না। আমি তখন সেই মাকে বলি, জানেন, একবার ওই আমার শ্রী গুরুদেব বাড়িতে একজন বিদেশি সাহেব এসেছিল। বিদেশি সাহেব, সাহেবরা ঠিক তুলসী গাছ, আম গাছ, নারকেল গাছ এসব জানে না। তো যখন গুরুদেব তুলসীতে জল দান করছে, ওম বৃন্দা ওই তুলসীদেব, ওই জল ঢালছেন, যেই জল ঢালছেন
ওই সাহেব দেখে বলছে, ও বাবাজি, ये पेड़ पर पानी डालकर क्या होगा, ये कुसंस्कार है। आप मंदिर पे जाओ, मस्जिद में जाओ, गिरजा में जाओ, ईश्वर मिल जाएगा। ये क्या है, ये कुसंस्कार है। गुरुदेव देखलेन, माने वैष्णव चूड़ामणि देखलेन, ये तो আমাদের তুলসীর অপমান করছে, গাছ বলছে, সাধারণ এক গাছ। বলে সাহেব, আপনি ছোট তুলসী দেখেছে? বলে তোমাদের তুলসী কি করবে? বলে তুলসী গাছের কিছু পাতা ছুঁড়ে নিয়ে माटीते फेले दिए, बोलছে क्या करेगा तेरा तुलसी हमको, कुछ नहीं करता है, मैं तो मिट्टी पर गिरा दिया। মানে কিছুই করতে পারলো না। তখন বৈষ্ণব বলছে, সাহেব আপনি ছোট তুলসী দেখেছেন, বড় তুলসী দেখেন। তখন সাহেব বলে, ये भी छोटी है, बढ़िया है, लेकिन दिखाओ, हम देख लूंगा कि तुम लोगों को ये बढ़िया तुलसी हमको क्या करेगा। तो তখন বৈষ্ণব বলে, আপনাকে বড় তুলসী দেখতে গেলে আমার সঙ্গে আসতে হবে। তার মানে সাদা বিচেতি। সাহেব তো কাকে বিছেতি বলে কাকে তুলসী বলে জানিনি। তো বলছেন আপনি আসুন, আপনাকে বড় তুলসী দেখাবো। এই সাহেব বলে চলো हम देख लेंगे। এই গিয়ে দেখাচ্ছে, ওই খাল পাড়ে দেখুন সব বড় বড়, আপনারা না, ওই তুলসী হয়ে। साहेब तो देखे बोले हाँ हाँ वो भी बहुत छोटी छोटी है, ये तो बहुत बढ़िया है, लेकिन हम इसको क्या हाल बनाता है, तुम आंख खोल कर देख ले। এই বার ওই সাদা বিচেতি সে রেগে রেগে এক মুঠো ছড়ে নিয়েছে, ছড়ে নিয়ে দুই হাতে এরকম করে ধরছে আর বলে, तुम्हारा बढ़िया तुलसी हमको क्या करेगा, मैं सारा बदन पर भी मर्दन करेगा, मैं सारा बाहु पर भी मर्दन करेगा, मैं सारा बदन पर भी मर्दन, मैं पौधे भी मर्दन करेगा। এই পদে যখন দিচ্ছে এদিকে গদে চালু হয়ে গেল। এ তো কারেন্ট জিনিস, এ কোনো লেট করবে, আজ নয় কাল হবে, করবে না, লাগানো মাত্র কাজ। ওরে সে তো চুলকিয়ে হায়রান, সারা গা চুলকাচ্ছে। হ্যাঁ, আর তখন বৈষ্ণব বলছে, কিরকম সাহেব আমাদের বড় তুলসী কিছু কাজ দিয়েছে? সাহেব তখন বলে, হ্যাঁ রে, তোমাদের ছোট তুলসী কিছু নাই, लेकिन बड़ा तुलसीते कुछ कुछ আছে। कुछ कुछ আছে, কত বাংলা ভালো বলতে পারে না, কুচু কুচু আছে। হ্যাঁ, তাহলে কি এই দেখবেন হরিবল বলছেন, অনেকে দেখবেন হরিবল, এ আরো ঘুমাবে। এই জন্য মহাপ্রভু বিজ্ঞান পদ্ধতি, আরে টাকা সঞ্চয় হয়ে যাবে যদি হাত তুলে প্রতিদিন 3 বার করে হরিবল বলে, সারা শরীরে পাঞ্জ হয়ে যাবে, রক্ত সঞ্চালন হয়ে যাবে, বাদ বেদনায় এত টাকা খরচা হবে। হাতে তালি দিয়ে কীর্তন করুন, মহাপ্রভুর মতো হাত তুলে হরিবল বলো। আর বল রে বল গে হরি বল হরি বল রে বল রে হরি বল রে হরি বল রে বল রে বল রে হরি বল রে হরি বল।
দে বল দে হরি বল দে হরি বলরি হরি বলরি হরি বল রে হরি বল রে বল দে হরি বল দে হরি বল রে হরি বল রে হরি বলরি হরি বলরি বসে পড়লি পায়ে পড়লি কাঁদলি অঙ্গদ আমি কোনো রাগারাগি করে আসি না রে আমি জানি তুই আসবি কারণ তুমি যে ভাগ্যবতী পত্নী পেয়েছ সেই তোমায় হরি পাদপদ্ম পাইয়ে দেবে যেমন পদ্মাবতীর জন্য জয়দেব পেল হ্যাঁ চিন্তামণির জন্য তুলসীদেব তিনি পেলেন আর এমন কত কথা বলবো রত্নাবলীর জন্য তুলসী পেল তাই তোমার কৃষ্ণ পাদপদ্ম পাওয়া হবে তোমার পত্নীর জন্য হরি বলরি হরি বলরি হরি বল রে হরি বল রে বল রে বল রে হরি বল হরি বল রে হরি বল রে হরি বল রে হরি বল রে হরি বল হরি বল হরি বল ভাই হরি বল হরি বল হরি বল ভাই নাম বিনা খুলি কালে আর গতি নাই নাম বিনা বলি কালে আর গতি না বল দে হরি বল রে হরি বলরি বলরি হরি বলরি আমি তোমাকে দীক্ষা দিলাম তুমি আমার শিষ্য হলে যাও আমার মায়ের সঙ্গে তুমি ভজন করো তোমার কল্যাণ হোক বলে না গুরুদেব আমি সুনয়নীকে কথা দিয়েছি আপনাকে নিয়ে তবে যাও আচ্ছা আমার মা যখন ডেকেছে চলো তা তুমি বাবা এমন ভুল বুঝলে কেন বলে আমার চোখে দৃষ্টি ছিল না সুনয়নী আমার গুরু ওই আমার চোখ খুলে দিল তবে আমি গুরু চিনলাম আপনাকে আমি পরপুরুষ মনে করেছিলাম সে আমার কাপুরুষতা সে আমার অজ্ঞানতা এখন চলুন গুরুদেব আমার বাড়িতে গুরুকে নিয়ে বাড়ি পৌঁছালো ভক্তমণ্ডলী মায়েরা গুরু বললেন আমার একটা কথা মেনে নিস সেটা হলো এই জীবন যৌবন এই দৃষ্টি চিরকাল থাকবে না এ ক্রমশ হ্রাস পাবে জীবনে যা পাবি যা ভালো পাবি তা গোবিন্দকে দিবি জীবনে যা ভালো পাবি তা গোবিন্দকে দিবি গোবিন্দের সেবা করবি তবে তোর দেহটা সার্থক হবে জীবনে অনেক পরিশ্রম করলি ভগবানের জন্য কি করলে সেই সেনাপতি অঙ্গদ একদিন ভিন রাজ্যে মানে বাইরের রাজ্যে যুদ্ধ করতে গেল সেই রাজার পাগড়িতে একটা মূল্যবান হীরা ছিল বহু মূল্য হীরা জানেন আপনারা সবচাইতে মূল্যবান বস্তু হচ্ছে হীরা হ্যাঁ তার সামান্য একটু হিরে হলেই অনেক মূল্য আমরা দিয়ে শেষ করতে পারবো না তা সেই হীরের এই পাকড়িতে বাঁধা ছিল সেটা সেই রাজাকে হারিয়ে এই সেনাপতি অঙ্গদ সেই হীরেটাকে নিজের কাছে রেখে দিল তার মনে পড়ে গেল পুরীধামে জগন্নাথ দেব ভগবান কৃষ্ণ জগন্নাথ হয়ে বসে আছে কলিকালের মানুষকে কৃপা করার জন্য এই হীরেটা না আমাকে মানায় না রাজাকে মানায় না আমার পত্নীকে মানাবে হীরেটা জগন্নাথকে দেবে এদিকে যে রাজার বাড়িতে উনি সেনাপতিত্ব করতেন সেই রাজা খবর পেয়ে গেল যে এই অঙ্গদ সেই রাজার হীরে চুরি করে নিয়েছে আমাকে দেয় যাও 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 সৈন্য তোমরা যাও অঙ্গদকে যেখান থেকে পারো তুলে আনো যেন হীরেটা নিয়ে আসে ও হীরে আমাকে দেওয়া উচিত পত্নী বললেন স্বামী শেষে তুমি হীরে নিলে দেখো সুনয়নী তোমার সঙ্গ লাভ করে গুরুর কৃপা পেয়ে
গুরুদেব বলেছিলেন জীবনে যা ভালো পাবি তা গোবিন্দকে দিবি। তাই হিরেটে পেয়ে আমার মনে হলো এটা গোবিন্দকে দেওয়া উচিত। তবে আমি তোমায় কথা দিলাম, শুনোনি, এ হিরে আমি জগন্নাথ দেবকে দেবই। বলে তুমি দেবে কি করে, রাজার লোক এসে গেছে তোমাকে ধরে নিয়ে যাবে। তো তখন বলছে তুমি তাহলে বাইরের দরজায় গিয়ে দাঁড়াবে, আমি কিন্তু খিড়কি দিয়ে পুরীধাম যাত্রা শুরু করলাম। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলো ও জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলো রে। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলো ও জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলো দে। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলো দে। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলো রে। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলো দে। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলো রে। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলো দে। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলো রে। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলো দে। বলো জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলো রে। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলো দে। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলো রে। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলো রে। জয় জগন্নাথ জয় জগন্নাথ বলো রে। রাজার লোকেরা তাকে ঘিরে ধরলো একটা সরোবরের কাছে। এই অঙ্গ দাঁড়াও, তোমার কাছে দামি হিরেটা আছে, ওটা রাজা চেয়েছে, নালে তোমার প্রাণ যাবে। তোমরা এসে গেছো, ঘিরে ফেলেছ, তাহলে কি হে জগন্নাথ, মানুষ যা আশা করে তোমাকে নিয়ে তা কি পূর্ণ হয় না? জগন্নাথ যেন ভেতর থেকে বলল, যেটা আমার জন্য কেউ আশা করে এ জন্ম না হয় পরজন্মে হবেই হবে, আমি তাকে সাহায্য করি। আর যেটা আমাকে বাদ দিয়ে মানুষ যেগুলো আশা করে তা কখনো ছিটে ফোঁটা পায়, কখনো পায় না, কারণ আমি ওকে সাহায্য করি না। যেটা ভালো কাজ, যেটা সৎ কাজ, আমি তাকে সাহায্য করি। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলো দে। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলো রে। আচ্ছা একটা কথা বলি নাকি, বলেই ফেলি। আচ্ছা তোমরা কি তাহলে আমি যদি হিরেটা না দিই আমাকে কি তোমরা বেঁধে নিয়ে যাবে? বলে একবারে মানে পাঁজা কলা করে ধরে নি। হ্যাঁ, তাহলে ধরাই যখন পড়ে গেলাম, একটা কাজ করে একটু হরিনাম করে নি। বলে তুমি হরিনাম করবে? আরে আমি কৃষ্ণ ভক্ত, হ্যাঁ আমাদের 3 টাইম হরিনাম করতে হয়, সকালবেলা, দুপুরবেলা, সন্ধেবেলা। তাই দুপুরবেলা হরিনামটা করে নি, তোরা একটু দাঁড়া, আমাকে ছুঁইস না, আমি স্নানটা করব, বাস একটু হরিনাম করব, হিরেটা দিয়ে চলে যাও। সৈন্যরা চিন্তা করলো একটু হরিনাম করবে, তারপর তো দিয়ে দেবে, করুক না। কিন্তু এ বেটা চালাক, এই যে চালাক কারা হয়? যারা হরিনাম করে না, হরিনাম করে না, করে যারা, ওই জন্য আপনারা এত চালাক। হরিনাম কৃষ্ণ নাম বড়ই, যেই জন কৃষ্ণ ভজে একদম ঠিক। বাড়ির সকলকে মা বলে দিচ্ছে তোমরা সব ঘুমাও, আমি একটু হরিনাম শুনে আসি। আরে ঘুমিয়ে কি পাবে? হরিনাম শুনতে এলে হরি তোমাকে দেখবে।
এই যারা চালাক তারা তাদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছে, তোরা ঘুমা। হ্যাঁ? আর আপনারা চলে এলেন হরিনামে, এই তো চালাক পাটি। এখানে তাই কি করলো? হ্যাঁ, হর হর গঙ্গে হর হর গঙ্গে, 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 দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, দেবী সুদর্শনী ভগবতী গঙ্গে, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, হর হর গঙ্গে হর হর গঙ্গে, হর হর গঙ্গে হর হর গঙ্গে, বিশ্বজননী তুমি মুনিজন করলে, বিশ্ব জননী তুমি মুনিজন গঙ্গে, হর হর গঙ্গে হর হর গঙ্গে, হর হর গঙ্গে হর হর গঙ্গে, সত্যম শিবম সুন্দরম, সত্যম শিবম সুন্দরম, বলো সত্যম শিব সুন্দর, সত্যম শিব সুন্দর, হর হর গঙ্গে হর হর গঙ্গে, হর হর গঙ্গে হর হর গঙ্গে, হর হর গঙ্গে হর হর গঙ্গে। হর হর গঙ্গে হর হর গঙ্গে, আচ্ছা, আমি ছুড়ে দিলাম, কারো গায়ে পড়ছে? হিরে পাননি? যারা ঘুমিয়েছিল জেগে উঠেছে, বলে হিরে ছুড়ছে। সে বেটা এই হর হর গঙ্গে করতে করতে ওই বের করে হিরেটা সরোবরে ফেলে দিয়েছে, আর বলছে জগন্নাথ হিরে ফেলেছে। এরা আমাকে যেতেও দেবে না, বাঁচতেও দেবে না। মরে যখন যাব, এ তোমার নামে এনেছিলাম, যেতে পারলাম না, এই আমি সরোবরে ফেলে দিলাম, পারলে তুমি গুড়িয়ে নাও। রে 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 রে। ভগবান হর হর গঙ্গে হর হর গঙ্গে, হর হর গঙ্গে হর হর গঙ্গে, নমঃ শিবায় শান্তায় কারণাত্রায় হেতবে নিবেদয়ামি যাতাত্মানং তঙ্গতি পরমেশ্বর, হর হর গঙ্গে হর হর গঙ্গে, গঙ্গে চ যমুনেশ্বৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলতস্মিन् সন্নিধিং কুরু, গয়া গঙ্গা প্রবাস পুষ্করাণি চ নিপানি তানি স্নান কালে ভবন্তি হো। হর হর গঙ্গে হর হর গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে 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 মা গঙ্গে, গঙ্গে 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 মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে। ফেলে দিল বেটা, এই সরোবরে হিরেটা ফেলে দিল। বললে আগে বকিস না, পাগল হয়ে গেছে হরিনাম গাইতে গাইতে, একে মেরেও লাভ নাই। হিরে যখন ফেলে দিয়েছে আমরা কুড়িয়ে নেব। রাজা এলেন, ওই সরোবরটা জল ছেঁচা হলো, অনেক কিছু পাওয়া গেল, কিন্তু হিরেটা আর পাওয়া গেল না। আর ওদিকে অঙ্গদ তখন কি করলো, হিরেটা যখন দিতে পারলাম না, এরা আমাকে ছেড়ে দিল, পুকুরে ফেলে দিয়েছি বলে। তো আমি আর দেরি করবো না, পুরী ধাম চলে যাই। এই অঙ্গদ নীলাচলে চলে গেল। নীলাচলে যখন পা দিল উড়িষ্যায়, জাজপুর 20 কিলোমিটার দূরে, এই জাজপুর থেকে
দেখা গেল বহু লোকজন উলুধ্বনি শঙ্খধ্বনি করে ছুটে আসছে। উলুধ্বনি জপতার ব্রহ্মণম জপতার ব্রহ্মণম শয়নে স্বপন নিশি জাগরণ অবিরত অবিরাম তারক ব্রহ্মণম ভয় ভাবনা রয় না নামে অভয় মানে বাঁচে প্রাণে। ওই ভয় ভাবনা রয় না পারে অভয় বাণী ভয় ভাবনা রয় না নামে অভয় বাণী বাজে প্রাণে। ভয় ভাব নামের মধ্যে পূর্ণ শান্তি, এই নামের মধ্যে পূর্ণ শান্তি আনন্দ অভিরাম তারক ব্রহ্মণম জপ তারক ব্রহ্মণম তারক ব্রহ্মণম জপ তারক ব্রহ্মণম তারক ব্রহ্মণম জপয় বিরত বিদান জপ তারক ব্রহ্মণম। জয় জগন্নাথ কি। আচ্ছা, আপনারা সব কোথায় যাবেন? বলে আমরা এগিয়ে যাচ্ছি। অঙ্গদ বলে একজন ভক্ত আছে। অঙ্গদ বলে এরা তো আমারই নাম বলছে। তা আপনারা অঙ্গদকে চেনেন? বলে না। তার নাম জানলেন কি করে? বলে স্বয়ং জগন্নাথ দেব পাঠিয়ে দিলেন। জগন্নাথ দেব ভগবান কেন পাঠিয়ে দিলেন কেন? বলে উনি একটা হিরে দিয়েছে জগন্নাথকে। হিরে? আরে তাকে তো আমি সরোবরে ফেলে দিয়েছি। বলে জগন্নাথ সেটা পরে নিয়েছে এই জায়গায়, আপনি দেখবেন, তাই আপনাকে চতুর্দলায় করে হরি নাম করে নিয়ে যাব। নিতাই গৌর হরি বল। তারক ব্রহ্মণম জপ তারক ব্রহ্মণম শয়নে স্বপনে অবিরত অবিরাম তারক ব্রহ্মণম জপ আরিতে না 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 অবিরত অবিরাম তারক ব্রহ্মণম। লীলা শেষ হলো। আপনারা কি বুঝলেন? পুকুরে ফেলে দিল, সেটা জগন্নাথ দেব নিয়ে নিলেন। তাহলে প্রভু জগন্নাথের কত বড় হাত! আপনার বাড়িতে যা দেবেন ভগবান নিয়ে নেবেন। দাই গৌর হরি বল। আজ এখানে হরিনাম হচ্ছে, স্বয়ং প্রভু জগন্নাথ তো আছেন, তিনি শুনছেন হরিনাম, তিনি দেখছেন এই পরিবেশ, সকলের মন তিনি জানেন। তারক ব্রহ্মণম জপ তারক ব্রহ্মণম। ভক্তমণ্ডলী মায়েরা রথযাত্রায় যাবেন, আজও সেই হিরেটা দেখা যাবে। আজও সেই মূল্যবান হিরে প্রভু জগন্নাথকে রথযাত্রার দিন পরানো হয়। হ্যাঁ, এই ললাটে একটা দেখবেন বড় নীল রঙের নীলকান্তমণি হিরে উজ্জ্বল হয়ে থাকে ভগবানের ললাটে। সেই হিরে
যে হিরেটা আজকে লীলাতে ভক্ত অঙ্গদ দিয়েছিলেন জগন্নাথের নামে। হ্যাঁ, তো তিনি তখন বলছেন, প্রভু তোমাকে দেখলাম, কিন্তু যার জন্য আমি তোমার কাছে আসতে পারলাম আমার পত্নীই তো পেল না দেখতে। প্রভু জগন্নাথ বললেন, তোমার পত্নীর নাম তো সুনয়নী। আগে আপনি? ওরে তোর পত্নী যখন কীর্তন গায় আমি তো তারই কাছে থাকি। কি বলেন প্রভু? ওর কীর্তনে, ওর পুজোতে, ওর ভক্তিতে আমি সর্বদা ওর কাছে কাছে থাকি। আর তুমি এখানে এসে গেছো, তাকে কি আমি ছেড়েছি? তাকেও আমি এখানে এনেছি। ওই দেখো তোমার পত্নী সুনয়নী এদিকেই আসছে আমার জন্য মালা হাতে নিয়ে। তাই অঙ্গদ আর সুনয়নী, অঙ্গদ বললেন, সুনয়নী আজ তোমাকে একটা প্রণাম করব। কি বলছেন স্বামী? আমি পত্নী, আপনার সেবা করি, আপনি কি আমায় প্রণাম করবেন? স্বয়ং কবি জয়দেব পদ্মাবতী দেবীকে প্রণাম করেছিলেন। ভাগবতে যাজ্ঞিক ব্রাহ্মণগণ ব্রাহ্মণীদের পায়ে প্রণাম করেছিলেন। তাদের দ্বারাই কৃষ্ণ ভক্তি হয়েছিল বলে তাদেরকে গুরু করেছিলেন। তাই আজ তোমার জন্য জগন্নাথ দর্শন করা। তাহলে ভক্তমণ্ডলী মায়েরা স্বামী, স্ত্রী, ছেলে, মেয়ে সবাইকে নিয়ে হাতে তালি দিয়ে প্রতিদিন একটু করে কীর্তন করুন। স্বয়ং জগন্নাথ, স্বয়ং মহাপ্রভু কৃপা করবেন সবাই। ভোলানাথের পূর্ণ কৃপা আপনারা লাভ করুন। আগামীকাল তো মহোৎসবের ঘোষণা আপনারা শুনেছেন, ভাগ্যবান আপনারা প্রসাদ পান। আর এই মুহূর্তে অনেক বাতাসা, আপনারা বাতাসা মাটিতে পড়তে দেবেন। এটা মিষ্টি খাওয়া নয়। আপনারা অনেকেই অনেক দামি দামি রসগোল্লা খেতে পারেন, পান্তুয়া খেতে পারেন, কিন্তু বাতাসা কেন খাবো? এটার অভিশত্ব হলো, এটা বিশেষত্ব হলো, এটা হরিবোল বলে মাটিতে পড়বে। আর এই মাটিটা সাধারণ মাটি না, যতক্ষণ হরিনাম হয় এটা ব্রজভূমি। এই ব্রজের ধুলোয় বাতাসা পড়বে। আমরা সহজে ধুলো খেতে চাই না, বাতাসায় ধুলো লাগবে, সেই ধুলোটা আমরা খেতে পারবো, সেটাই হবে এই ভক্ত ভগবানের দোহা মিলন মাধুরী। চাঁদ বদলে সবাই মিলে বলো গৌর হরি। ভক্ত ভগবানের দোহাই মিলন মাধুরী, চাঁদ বদনে ভক্তগণ বলো গৌর হরি। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাস শ্রী অনুদাস, সেবায় অভিলাষী চাকে নরোত্তম দাস। হলো শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস, সেবায় অভিলাষী চাকে নরোত্তম দাস। পাজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিব গৌর ভক্ত। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর গৌর ভক্তবৃন্দ। বেশ, আপনারা হরিনুট, হরিনুটের কীর্তন শুনতে শুনতে হরিনুট গ্রহণ করুন। বিদায় গো। সুধী ভক্তবৃন্দ, এতক্ষণ আপনাদের কাছে কীর্তন পরিবেশন করলেন আমাদের শ্রীধাম গুরুকুঞ্জ আশ্রমের প্রতিষ্ঠাতা কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শ্যামসুন্দর দাস প্রভুপাদ। যে তত্ত্বাবলী আপনারা এতক্ষণ প্রাণ ভরে অমরবাণী শ্রবণ করলেন, এগুলো